তার মানে এই কথা। আর আমি সবার মুখে মুখে শুনি যে আপনারা বলে খুব আদর করে, এটা সেটা আইনা দেয়। আপনার মতো সুখী বলে কেউ নাই। পুরো ভাবি এটা সেটা আয়না দিলেই কি আদর যত্ন ভালোবাসা হয়? রাত্রে বিছানায় নিয়ে যদি শুকিয়ে দিতে না পারে। জায়গা ভাবি, সন্ধ্যা হয়ে যাইতাছে, আমি যাই আবার রান্না বাড়া করবো। হ, আবার আমুনে কালকে আপনার লগে অনেক কথা আছে। আমারও কিন্তু কথা বলতেই পারি না, আপনি কিন্তু চলে যাইতেছেন। শোনো, কি? ওই কালকে ম্যানেজারে ফোন দিছে আমার, যে 5-6 দিনের ছুটি নিয়ে আইছিলাম, কালকে 6 দিন পূর্ণ হইতেছে, আমি আর থাকতে পারতেছি না। কিন্তু ওই তোমারে ছাড়িয়া যাই তো আমার মনে চাচ্ছে না। ছাড়ো, কথা বলো না তো। মাত্র কালকে আইছো, তুমি আজকে যাওয়ার জন্য পাগল হয়ে গেছো গা। আহা, না যেহেতু উপায় নাই। কালকে সব কামলা একসাথে হাজিরা দিবে, তারপরে কাজ শুরু করতে হবে। ইটের ভাটার কাজ বোঝো না, যাইতেই হবে। তুমি জানো আমি তোমার কত ভালোবাসি, আর তুমি আসা মাত্রই দ্রুত চলে যাও। দিন যে কইতে যায় আমি বলতেই পারি না, আমার মন খারাপ হয়। তোমার সারা ভালো লাগে না, যাও। শোনো, না, আমার আরে রাগ করো না। আদর লাগবে না, কোনো আদর লাগবে না। আচ্ছা ছাড়ো, ঠিক আছে, লাগবে আমি না। কিছুদিনের ভিতরে ম্যানেজারের কব আমাদের 10 দিনের ছুটি দিতে একবার। সত্যি? হ্যাঁ, তখন তোমার কাছে থাকতে আসলে আমারও তোমার ছেড়ে যেতে মনে চায় না। আমি খুব খুশি হয়েছি। খুশি হয়েছো? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কালকে আমি রওনা দেবো। আমার কাপড় চোপড় একটু ধুইয়া আজকে সব গুছাই ব্যাগের মধ্যে দেবা। এই যে তুমি কিন্তু প্রমিস করো যে সত্যি সত্যি কিন্তু আসবা। ওরে, তোমার মতন শিক্ষিত ঘরের মাইয়া বিয়ে করে আমি ঠকছি। এই প্রমিস মমিস এইগুলো আমি ইংরেজি মাথায় আসে না, বাংলায় ক ক। দৌড়, তুমি মাথার মধ্যে খালি খিচুড়ি বাজো, ভালো লাগে না। হয়েছে হয়েছে হয়েছে, যাক আমার শিক্ষিত বউ, কথা দিলাম আমি আসবো। হ্যাঁ, ঠিক এবার খালি আসবো না, এবার আমি একটা জিনিস ভাবছি কি জানো, কি? এই তোমারে নিয়া ইটের ভাটার আশেপাশে যদি কোনো বাসা পাই ভাড়া নিয়া ওখানেই থাকি। হ্যাঁ, আমি এইটা ভাবি রাখছি, কারণ এত সুন্দরী বউ যদি আমি ঘরে রেখে যাই, মনটাকে কাজে কল দিই তুমি। ওইসে যাও, আর ঢং করুন লাগবো না। দিনের পর দিন আমার একা একা বাসায় রাইখা যাও গা। আবার হেন রসের কথা বল। আচ্ছা শোনো, বলো। আর একটু শুয়ে পড়ি, আর একটা। ধরো, যাও। ওই চলে যাবো, এখন তো রাইট বাকি আছে। চলো। শুয়ে পড়ো। খাসি না। আরে তোর এই কষ্ট আমি যে সহ্য করতে পারি না। তোরে কয়দিনের কলাম যে তুই আমার গর্ব। এটা কি কোন মাদ্দর সাহেব? আপনার ঘর করবো মানে? আমার সংসার আছে, স্বামী আছে। এত সুন্দর সংসার তুই কি আপনার যেমন কিসের জন্য আমি? আরে তুই এত সুন্দর একটা মাইয়ে, কি সুন্দর ফুটফুটে চেহারা, তোর শরীর স্বাস্থ্য সব দিতে ভালো, তুই ওই কালা ধামরারে বিয়ে করে এই কি করিস আমি কিছু বুঝি না। ও কয় টাকা কামাই করে? চাকরি করতো ইট ইট খোলায়, ও কয় টাকা কামাই করে, কয়টা পায়? এই দেখেন মাদ্দর সাহেব, আপনি তো কি উল্টা পাল্টা কইতাছেন। আমার জামাই যেমন আছে আমার লেগে ভালো আছে, কালা হইলে কি হইব, ওর মনটা অনেক ভালো। আর আপনি আবার কই থেকে ভালো আসছিলেন? আমরা তো করে বুইরা দাঁড়িয়ে দুটি ফাইকা গেছে, মুখ চুখ গাতার বেতে গেছে গা, এরপর ইয়া বাদ দেন না। আমি পাইয়ে গেলেও আমার মনটা ভালো আছে, আর তোরে বসায় বসায় আমি খাওয়াতে পারবো, আমার টাকা পয়সা অবশ্যই। এই শোন, এই দেখ তোর এত সুন্দর একটা গলা,
এইতে একটা সোনার নেকলেস নাই। আমার ঘরে থাকলি আমি তো তোরে নেকলেস বানায় দিতাম। আর এইটা তোর কি সুন্দর আটটা, একবার তুলে একবার বালসির মতন নরম। এহেনি দুটো ঝুলি থাকলে ভালো হতো না? তাও নাই, না একখান কি দিয়ে তুইছি ওটা রোল করে। এই যে মাবদর সাহেব, আপনি এখন কি লেগেছেন সেটা আসেন কইবেন, আর আইয়ই আপনি উল্টাপাল্টা কথাবার্তা শুরু করেছেন। আমরা সব কি ভালোই তো না নাকি? ওই তোর কষ্ট দেখে আমি ওই দূরের থেকে তোর কষ্ট দেখে আমি আইছি তোরে একটু সুখ দুঃখের কথা কওয়ার জন্য। কথা তো হইছই, তাইলে জানি না আবার দাঁড়ায় রয়েছেন যে কেউ দেখলে তো আবার আমার সমস্যা হয়ে যাবে। তোর এই কালা পাটা মাথার টাক পড়ে গেছে। আমার তো কটা চুল পড়েছে, ওর যে বড় টাক পড়ে গেছে, কালা ফাটা বোম্বরের মতন দেখা যায়। ও কি বসে আছে? ও ওদের দেখা ওই ফকিন্নি মকিন্নি সব করে বেড়াতেছে, আর তুই আমার কথায় রাজি হই না। আমি ভালো কথা কই যে তুই ওই কালা ফাটার সাথে ওই দামড়ার সাথে থাক, ঘর সংসার কর, কিন্তু মাঝে মধ্যে তুই আমার একটু সময় দে। কি করেন আপনি? হ্যাঁ, আপনি কোনো লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, আমি আরেকবার বড় এত খারাপ কি লেগা? হ্যাঁ, বেরান আমার বাসা থেকে। তুই আমার চর মারলি, তুই। বদমাইশ, যা বেরো। আমি কি মারবো? তুই আমার চিনিস না। তুই আমার চর মারলি। হ্যাঁ, আমি অ্যাকশন দিয়ে বলবো, আমি দেশে মারবো। হ্যাঁ, তুই এই দেশে কি করে খাইস, আর তোর শ্বাসটা কি করে করতে আছে আমি করবো। হ্যাঁ, তোরে আমি দেখে বঙ্গ দেবো, হ্যাঁ, তুই আমারে চিনিস না। আরে আপনি চিন্তা করতেছেন কে? এইগুলো কোনো ব্যাপারই না, আপনি খালি টাকাটা দেন আমার। যে এই থাম, তোর সাথে কথা আছে। কোন কি কইবেন? কথা হলো কি, ওই যে বুলবুলি যে বউটা, ওই বউটারে আমার একটু পটায় দিবি। তুই যত টাকা চাইস আমি তোর টাকা দেবো। বুলবুলের বড় পছন্দ হয়েছে, এটারে নেবেন আপনি? আরে ওদের নেবো না, ওদের কয়েকদিন খাইয়ে নাতি মেরে খেদা দেবো। ঠিক আছে, সমস্যা নাই কা। আপনি যেহেতু আমার টাকা দিবেন, আর টাকা লইয়ে দিয়ে আমি কাজ করি, আমার মূল প্রয়োজন টাকা। আপনি এলা ভাইজা নাকে সরিষার তেল দেন, নিশ্চিন্তায় থাকেন, ব্যবস্থা আমি কইরা দিতে। আচ্ছা, তাহলে আমি চলে যাই। তুই যে ব্যবস্থা কর, তোর টাকা লাগলি তোর আজকে বিকেলে আমি তোর টাকা পাঠায় দিবা। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আপনি ভাইজান নাকে সরিষার তেল দিয়ে ঘুমান। তোর নাম্বারটা দিস। হ্যাঁ, ঠিক আছে। আপনার ভাই তো দেশে থাইকাও নাই, এরে দিয়ে আমার কিছুই হইতাছে না। কি কোন আপনি এগুলো? ঠিক কইতাছেন, আমি তো শুনছি খুব বলে ভাইজানে খুব ভালোই পারে। আরে এই তো মুখেই পটং খুব ভালো পারে, কিন্তু করার বেলা কাজ কলা যাইতে না যাইতেই শেষ হয়ে যায়। ও, তার মানে এই কথা। আর আমি সবার মুখে মুখে শুনি যে আপনারা বলে খুব আদর করে, এটা সেটা আইনা দেয়। আপনার মতো সুখী বলে কেউ নাই। পুরো ভাবি এটা সেটা আয়না দিলেই কি আদর যত্ন ভালোবাসা হয়? রাত্রে বিছানায় নিয়ে যদি শুকিয়ে দিতে না পারে। জায়গা ভাবি, সন্ধ্যা হয়ে যাইতাছে, আমি যাই আবার রান্না বাড়া করবো। আবার আমুনে কালকে আপনার লগে অনেক কথা আছে। আমারও কিন্তু কথা বলতেই পারি না, আপনি কিন্তু চলে যাইতেছেন। ভাবি, আচ্ছা ভাবি, আপনি এই জায়গায় খারাপ কথা কইতাছেন? হ্যাঁ, জায়গা ভাবি পরে কথা গমুনে তেলে। ঠিক আছে ভাবি, তাহলে পরে আইন যে। হ্যাঁ, কথা আছে কিন্তু। ও কথা এনে বই রসের আলাপ জুইরা বইছেন, আর ওই যে স্বামীরে যে আটকায় রাখছে তার কোনো খবরই রাখেন না। হ্যাঁ, কি কও তুমি এগুলো? স্বামীর আটকে রাখবো? ও তো কাজ করতে গেছে। ওই কাজ করতে গিয়েই তো আটকাইছে। হ্যাঁ, ইটের বাটার মধ্যে বাইন্দা রাখছে। আর এনার উদ্ধার করা একমাত্র মেম্বারশিপ ছাড়া আর কেউ উদ্ধারই করতে পারবো না এখন। আর মানে বান্ধে রাখছে কি লেগা? কি করছে আমার জামাই? হেডা তো কবি তুই। কি করে নাই তাই কোন? হ্যাঁ, আপনার জামাই ম্যানেজারের না করে চুরি করে 2 ভ্যান ইট বিক্রি করে লাইছে, এখন তার পিস মুড়াতে ইট বাটায় বাইন্দা থইছে। কি কও এগুলা? আমার জামাই আটকে রাখছে, এলা আমি কি করবো? হ্যাঁ, আমার তো পরিচিত কেউ নাই। আর রাহেন স্যার, আপনি পরিচিত, আপনি পরিচিত কি করবেন? আমার মাথা বড় লগে হিমালকের খুব ভালো সম্পর্ক, খুব ঘনিষ্ঠ। হ্যাঁ, কইলে এক্ষুনি ছাইরা দিব। তুমি তার সাথে বলে আমার লগে লো যে সেরা মাথা বড় করে যাইবা, আর হ্যাঁ পাও ধরে খালি কইবা, দেখবো লগে তোমার ছাইরা দিতে। চলো। এই যে ঠিক কইতাছ তো, আমার জামাই জানি কত কষ্ট হইতেছে। আর কষ্ট এনে খারাপ থাকলে আরো বেশি হইব। আগে আহছে তোগো এই ঝামেলা আমার আর ভালো লাগে না। এই তোকে ঝামেলা ঠিক করতে আমার এদিকে যায় একবার বেলা। আচ্ছা, যা তুই এখন যা, আর কোনো সমস্যা নেই। মেম্বার সাহেব, আপনি আছেন বলেই দেখে তো আপনার কাছে আমি আসি বিপদ আপদে। হ্যাঁ, এই ঝামেলার ভিতরে আর যাস না,
বুঝছিস? আর আমার আর টানিয়ে দিস না, আমি এই ঝামেলার ভিতরে যাতে যাতে মানে একবার শেষ হয়ে গেছি। মেম্বার সাহেব, আপনি আসেন দেখে তো আমরা আপনার কাছে বিচার নিয়ে আসি। হ্যাঁ, তা তো ঠিকই, বিচার নিয়ে তো আসবি, আমি যখন মেম্বার তখন তো বিচার নিয়ে আসবি, তাতে অসুবিধা নেই। আচ্ছা তাহলে তুই যা, আমি দেখবো, আর কোনো ঝামেলা টামেলা হলে আমার খবর দিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই আমি। ঠিক আছে। মাদুর সাহেব, ও মাদুর সাহেব। এই কি হয়েছে রে? আর কোয়েন না, ও আর বাকিটা আছে কি আর? হ্যাঁ, এর জামের তুই ইট বাটায় বাইন্ধা রাখছে। ইট বাদে বান্ধে রাখছি তো আমি কি আসবো? ওই দরজার মহিলার কাজ আমার দ্বারা চলবে না, ও নিজেই পারে সব কিছু। আরে তুমি এখন এনে দাঁড়াই দাঁড়ায় কান্দাছো, তাদের পাও ধরে বয়ে পড়ো না কে? মাদুর সাহেব আমার জামাইটারে বাঁচান, মাদুর সাহেব বাঁচান না। আরে ওঠ 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 ওঠ। জানি কিন্তু হ্যাঁ। আমি জানি আপনার মনটা খুব বড়, গরিব অসহায়ের কষ্ট আপনি সহ্যই করতে পারেন না। তার নিয়ে ঘরে যান, কিভাবে কি সমাধান করা লাগবে তার এই কথা কন। আমি গেলাম, আমার আরো কাজ আছে। হ্যালো, এই হাঁটো হাঁটো করে হাঁটো। ওইবে তো হ্যাঁ, হাঁটো হবে হবে, হাঁটো হাঁটো, ঘরে ঢুকো। মাদুর সাহেব দেখেন না, আমার জামাইটা একটা কিছু করেন না ব্যবস্থা। দেখেন আমার জামাইটা অনেক ভালোবাসি আমি। মাদুর সাহেব তুমি তো ভালোবাসো, ওঠো, উঠে এখানে বসো। বসলাম, এদিক আসো এদিক আসো এদিক আসো। আসলাম, আপনি কোন আমার জামাইটা আপনি সারাইবেন? আর তোমার জামাই তো ছাড়াবো। আমি তোমারে কত করে বললাম যে তোমার জামাই ওর সাথে থাকবা থাকো, কিন্তু আমার মাঝে মধ্যে একটু সময় দিবা। আমার তো সময় দিবা না, এখন ধরে এসে আমার পাও ধরায় ধরেছো, তাই না? মাদুর সাহেব কি করবো, গরিব মানুষ, জামাই ছাড়া আছে বা কি, একটু জাম করেন না ব্যবস্থা। এই শোনো, আমার একটা কথা শোনো, আমরা গ্রামের মাথা, আমাকে সাথে একটু ভালো মন্দ চলবা কি না, তা না করে আমার দিদি তুমি চল না। এখনও লাল দাগটা হয়ে গেছে, এখনও মাঝে মধ্যে ব্যথা আসে, কিন্তু ওই কাজটা করা তোমার ঠিক হয়নি। মাদুর সাহেব আমার ভুল হয়ে গেছে, মাদুর সাহেব আমার এরকম ভুল আর হইব না। আপনি আমার জামাইটা সারাই আনেন, আপনি যা কইবেন আমি তাতেই রাজি। হ্যাঁ, তোমার জামাইটা ছাড়া আনবো, কিন্তু ওই যে আমি যেটা চাইলাম ওইটা যদি দিতে পারো তাহলে তোমার জামাইটা ছাড়ানো হবে। ওইটা দিতেই দিব, ওইটা না দিলে তোমার জামাইরে মাইরাই ফেলবো। আগে জামাইরে বাঁচি জানি, যা কই তাই দেই। মাদুর সাহেব আমি আপনার যা কোন তাই রাজি আছি। এই তো লক্ষ্মী মেয়ের মতন কথা কইছো। এই জিনিসটা যদি আগে হতো বা পরে হতো তাহলে আর তোমার জামাই এই জিনিসটা করতো না। আচ্ছা নাও নাও, রেডি হোক, আর সময় নেই, আমার আবার আরেক জায়গায় বিচার আছে। সারাইতে পারবো তো? আরে তোমার জামাই মনে করো বাড়ি এসে গেছে। আচ্ছা নাও, রেডি হোক। এই জিনিসটা আগে বোঝো না যে এই জিনিসটা যদি আমার সাথে একটু ভালো মন্দ কথা করতে বা ই করে, চট মন না মারে, তাহলে তোমার এত দূর পাওয়া ধরা লাগে। এখন তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো, আর তোমার কোনো সমস্যা নেই। মাদুর সাহেব আমার জামাই। আরে আর রাখো, আমি ফোন দিয়ে কয়ে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ ম্যানেজার সাহেব, ওই যে ওই বুলবুলির বিষের এদিক তো হয়ে গেছে, আপনি ওরা ছেড়ে দেন, আর মারধর করবেন না, ও যেন বাড়ি আসে, আর আমি পরে আপনার সাথে কথা বলবো। আপনাদের মালিকের সাথে কথা হয়েছে, আপনি ছেড়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি যাও, এনে বাড়ি যাও, ও চলে আসবেন। আসবে তো? হ্যাঁ আসলো, মনে আসে পড়লো মনে, আমি ফোন করে দিছি না, আর কোনো সমস্যা না। আর একটু ধীরে শুনে চলো, মাঠ বাড়বো কথা মতন চলো, কিন্তু মাঠ বাড়ার দুই একটা কথা যদি কয় তা রাখতেই হয়, নাহলে কিন্তু এরকম বিপদে পড়বা। যাও যাও, হ্যাঁ আসো। চর মারিলি না, এই চরের মারা, চর মারার এই প্রতিশোধ নিলাম। তো জামাইরে তো সেটটা বান্ধে রাখছে, এসব আমার ট্যাক্টিস। যা, আমি বুঝবে।